গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে কী বার শুক্রবার, আর এখন বাজে হচ্ছে বাবা 10:30 বাজে বন্ধুরা। তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি মনাদির চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকাল সকাল না, একটু দেরি করেই উঠেছি, সিঁড়ি দিয়ে উঠেছি তো হাঁপিয়ে গেছি। তা ঠাকুরঘর থেকেই কথা বলছি, ছাদে বসে চা খাবো। তা সব কাজটা সেরে চান পুজো টুজো সব কমপ্লিট, এই চা বানিয়ে নিয়ে এসে ছাদে রেখেছি। তোমাদের দাদাভাই নিচে রয়েছে, ও আসছে, আর মা তো ছাদের রোদ্রেই বসে আছে। তা সব কাজ টাজ হয়ে গেছে, ঘরটা গোছানো হয়নি, ওগুলো গোছাবো। আর মেশিনে তো কাজ আছে, আর রান্নাবান্না দেখি কি করা যায়। কালকে তো আর শনিবার, বেশি কিছু করা যাবে না। চলো, চা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। চলো, এই দেখো চা আছে এখানে। চা দেখো, চা আছে, এই যে রুটি আছে, এই দেখো রুটি গরম করে নিয়ে এসছি, আর দুটো মুড়িও নিয়ে এসছি, এই যে তেল দিয়ে মেখে বাদাম দিয়ে নিয়ে এসছি। তাই বন্ধুরা, তোমরা তো দেখলে, আবার ঘরে এসে কথা বলছি, রোদ্রে একদম কিছু দেখা যাচ্ছে না। তার নিচে প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য ছাদে চলে এসেছি। তাই চলো চাটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। সারাদিনের ব্লগটা দেখতে থাকো, চলো পরে আসছি। বন্ধুরা, তোমরা তো দেখলে আমি চাটা খেলাম, খেয়ে দেই মেশিনে বসে পড়েছিলাম। যে ঘরটা গোছাতে বাকি ছিল গুছিয়েই মেশিনে বসে পড়েছিলাম। তোমাদের আজকে আর আমি দেখাইনি, তাড়াতাড়ি করে বসে পড়েছি। তা মেশিন থেকে উঠে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর কি রান্না করব চলো দেখিয়ে দিই তোমাদের। তো বন্ধুরা, ভাত এই মত্ত নামালাম, এই দেখো ধোয়া উঠছে। ভাত হয়ে গেছে, আর রান্না করব হচ্ছে ডিম। দেখো 3টে ডিম সেদ্ধ করে নিচ্ছি, আর এখানে দেখো পেঁয়াজ, ফুলকপি আর মূলো দিয়ে ডিম করব, আলু দেব না। আর এর মধ্যে আছে, এটা পেস্ট করব, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, এটা পেস্ট করব। আর একটা রান্না করেছি, দেখো এটা তোমাদের দেখাতে পারিনি। এই যে অল্প একটু, মানে হাফ ছোটো বাঁধাকপি ছিল, তো তার হাফটা একদিন করেছিলাম আমি, আর এই যে হাফ আজকে করলাম। একদিন সয়াবিন দিয়ে করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এই যে আজকে আবার একটু করে, ওইটুকু ছিল করে ফেলেছি, কড়াইশুঁটি টুটি দিয়ে, না নষ্ট হয়ে যাবে। তো এই বাঁধাকপিটা করেছি, ভাত করেছি, এখন করব ডিম রান্না। আর এইটা একটু আগে পেস্ট করে নেবো, আর ডিমটা একটু ভেজে নেব। চলো দেখতে থাকো বন্ধুরা। ডিমটা ভেজে নিয়েছি, আর এই দেখো ওই তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাও একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা প্রায় হালকা ভাজা হয়ে এসছে। এবার আমি সবজিটা ধুয়ে রেখেছিলাম, এই যে সবজিটা দিয়ে দিই। এবার এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দেবো। বন্ধুরা দেখো, নুন হলুদ দিয়ে সবজিটা ভেজে নিয়েছি। আবার এই যে দেখো, যেটা পেস্ট করেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর ওর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই মশলাটা দিয়ে দেবো। আমি একটু কাশ্মীরি রেড চিলিও দেবো এর মধ্যে কালারের জন্য, আর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। দেখো কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষাবো। এই যে দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, আর ডিমগুলোও দিয়ে দিয়েছি। এবার হোক আস্তে আস্তে। বন্ধুরা দেখো, ডিমের ঝোল হয়ে গেছে, আর মূলো ফুলকপি দিয়ে দারুণ লাগবে খেতে। আর হচ্ছে বাঁধাকপি তো তোমাদের দেখিয়ে দিলাম। এই যে খাওয়াটা ভালোই হবে আজকে। তা চলো রান্নাবান্না কমপ্লিট। আর এই যে দেখো, এগুলো সব পরিষ্কার করতে হবে, কালকে তো শনিবার। এগুলো সব সার্ফ দিয়ে গ্যাসটা মুছতে হবে, বাসনগুলো মাজতে হবে সব। তাহলে রান্নাবান্না কমপ্লিট। এখন আমি এগুলো সব পরিষ্কার করব। আর তোমাদের দাদাভাই এখনো আসেনি, ও আসলে খাওয়া দাওয়া করবো। তাই চলো পরে আসছি, দেখতে থাকো। ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের কাছে। দুপুরবেলা তো তোমাদের দাদাভাই আসলো প্রায় তিনটের পরেই এসেছে। তারপরে এসব চান টান করলো, তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। নিয়ে আবার কিছু বাসন ছিল, সব পরিষ্কার টরিষ্কার করলাম, মাজলাম, গ্যাস ট্যাস ভালো করে মোছামুছি করলাম। করে টোরে একদম সন্ধে টন্ধে দিয়ে একদম কফি নিয়ে বসে পড়েছি। চলো তোমাদের দেখিয়ে দিই।
যে মা খাচ্ছে ওখানে। আর এই দেখো কফি সাথে একটা বিস্কুট আছে, এই দেখো। আর তোমাদের দাদাভাই ওই ঘরে খাচ্ছে। আর এই মালটা দেখছো না, এই যে এটা এই 8 পিস করলে এই কালারটা কমপ্লিট হয়ে যাবে। এটা 2 ডজন ছিল, এই 8 পিস করলে কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো চাটা খাই। তাহলে চলো চাটা খাই, চা খেয়ে আসছি, পরে দেখতে থাকো। বন্ধুরা দেখো, চা তো খেলাম, চা খেয়ে এসে দেখো রুটিটা বানিয়ে নিলাম। একদম দেখো ধোয়া উঠছে রুটি দিয়ে, এ দেখো এক্ষুনি বানালাম রুটিটা। রুটিটা বানিয়ে নিলাম, এখন গিয়ে আমি মেশিনে বসবো, তাহলে টানা কাজ করতে পারবো। আর রুটিটা বানানোর চিন্তা থাকলে আমাকে মাছ পাতে উঠে রুটিটা বানাতে হয়, ওই জন্য চা খেয়ে একবারে রুটিটা বানিয়ে নিলাম। আর তোমাদের সকালে দেখালাম না বাঁধাকপির তরকারি অল্প একটু করে রেখেছি, সেটা দিয়েই রুটি খাওয়া হবে। তা যাই হোক, তা চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।